৬ দিন ধরে ছিলেন নিখোঁজ। সবাই ধরে নিয়েছিল আর হয়তো ফিরবেন না তিনি। পরিবারও শুরু করে দিয়েছিল শেষকৃত্যের আচার অনুষ্ঠান। কিন্তু ঠিক তখনই ঘটে অবিশ্বাস্য এক ঘটনা। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের বরফ ঢাকা ঢালবে একা একা হামাগুড়ি দিয়ে নিচে নামতে দেখা যায় এই শেরপাকে। মৃত্যুকে হারিয়ে ফিরে আসা এই মানুষটির গল্প নেপাল জুড়ে জন্ম দিয়েছে বিস্ময়ের। ৫২ বছর বয়সী নেপালি গাইড দাওয়া শেরপাকে ৬ দিন আগে নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার সকালে মাউন্ট এভারেস্ট থেকে জীবিত উদ্ধার করা হয়। তল্লাশি অভিযানের দায়িত্বে থাকা 8K এক্সপেডিশনসের পেম্বা শেরপা জানান, খুম্বু আইসফলের কাছে বরফে ঢাকা ঢালবে একা একা নিচে নামতে দেখা যায় তাকে। হামাগুড়ি দিয়ে বেস ক্যাম্পের দিকে এগিয়ে আসছিলেন তিনি। প্রথমে তাকে দেখতে পায় পরিচ্ছন্নতা অভিযানে থাকা একটি দল। এরপর দ্রুতই তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়, দেওয়া হয় খাবার ও পানীয়। পরে উদ্ধারকারী হেলিকপ্টারে করে কাঠমান্ডুর হ্যামস হাসপাতালে পাঠানো হয় তাকে। সেখানে অপেক্ষা ছিলেন তার স্ত্রী দামু শেরপা ও মেয়ে মেন্ডোলামু শেরপা। অথচ কয়েক ঘন্টা আগেও পরিবারটি তার অন্ত্যেষ্টিক্রিয়ার আচার অনুষ্ঠান শুরু করে দিয়েছিল। হঠাৎ করে খবর আসে দাওয়া এখনও জীবিত। প্রথমে পরিবারের কেউই বিশ্বাস করতে পারছিলেন না। পরে ছবি দেখে নিশ্চিত হন তারা। আর তখনই আনন্দ আর বিস্ময়ে ভরে ওঠে পুরো পরিবার। তিব্বত লাক্সারি সো বাংলাদেশের রূপ। গেল ২৯ মে এক পুলিশ পর্বতারোহীকে নিয়ে নিচে নামার সময় শেষবারের মতো দেখা গিয়েছিল দাওয়া শেরপাকে। তার ক্লায়েন্ট নিরাপদে বেস ক্যাম্পে ফিরলেও দাওয়া আর পৌঁছাতে পারেননি। পরে উদ্ধার অভিযান শুরু হলেও কয়েকদিন ধরে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে সবাই যখন আশা ছেড়ে দিয়েছিলেন, তখনই যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন এই অভিজ্ঞ শেরপা। এভারেস্টের এবারের ব্যস্ত মৌসুমে ১,০০০-এর বেশি পর্বতারোহী ও গাইড চূড়ায় উঠেছেন। এর মধ্যেই প্রাণ হারিয়েছেন অন্তত ৫ জন। হাওলাদার শামীম, RTV।